নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা নবম এবং দশম দুইটি শ্রেণীর জন্যই যে পদার্থবিজ্ঞান সাজেশনটি রয়েছে সেই সাজেশনটি দিয়ে দিব। কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাতে রয়েছে, সকল বিষয়টা আজকের ক্লাসে বলবো। এমনি যদি আমি নর্মাল ভাবে বলি, ক্লাস 10 এর কোনো সিলেবাস কিন্তু এখন পর্যন্ত অর্ধবার্ষিকের জন্য প্রকাশ হয়নি। যেটা তোমাদের হয়েছে সেটা হলো তোমাদের হলো এসএসসি পরীক্ষা 2026 এর জন্য যে নোটিশ প্রকাশিত হয়েছে সেটা, অর্থাৎ দশম শ্রেণীর ক্ষেত্রে এটা আমি বলতে চাই যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস আসলে নবম শ্রেণীর মতোই হওয়া উচিত, কেননা এক বছরের মধ্যে করতে হবে। তবে নির্দিষ্টভাবে তোমাদের একটুখানি কিছু অধ্যায়গুলো মিসিং রয়েছে যেগুলো তোমাদের নবম শ্রেণীতে আছে কিন্তু দশম শ্রেণীতে এগুলো নেই। এখন যদি আমি অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস আসি নবম শ্রেণী অ্যাকর্ডিং টু 9, তো নবম শ্রেণী অনুসারে আসলে তোমাদের প্রথম যে 6টি অধ্যায় রয়েছে, এই 6টি অধ্যায় রয়েছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2025 এর সিলেবাসে। এবার এই অর্ধবার্ষিক পরীক্ষা 2000 এটার মধ্যে 6টি অধ্যায় রয়েছে। এবার এখান থেকে নবম দশম শ্রেণীর যদি আলাদা বলি, তাদের জন্য প্রথম অধ্যায়টি নেই, প্রথম অধ্যায় তাদের সিলেবাসে নেই, তৃতীয় অধ্যায় তাদের সিলেবাসে নেই। তার মানে তাদের এই 2টি অধ্যায় কম, বাকি 4টি অধ্যায় তোমাদের সিলেবাস অর্ধবার্ষিক পরীক্ষার জন্য থাকবে এবং তোমাদের জন্য এটা নতুন ভাবে কোনো আলাদা সিলেবাস প্রকাশ হবে না। তো এটার আশা কেউ করো না, এই একটি ক্লাসের মাধ্যমেই তোমাকে আমি পুরোটা বুঝিয়ে দিচ্ছি। এবার আমি আসি নবম দশমের জন্য। এই যে 6টি অধ্যায় রয়েছে এর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কোনগুলো, যদি এটা আমি বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ বা প্রশ্ন মিস আসবে না, মাত্র 3টি অধ্যায় বলে দিব যেখান থেকে 100% শিওর দিচ্ছি তোমাকে 5টি সৃজনশীল প্রশ্ন তুমি কম পাবা। যদি এবার তোমাকে 4টি সৃজনশীল প্রশ্ন লিখতে হবে, এবার তোমাদের প্রশ্ন প্যাটার্নে 40 মার্কস ছিল হলো তোমাদের যে সৃজনশীল প্রশ্ন সেখানে, তো এই সৃজনশীল প্রশ্নের জন্য মাত্র 4টি সৃজনশীল প্রশ্ন করতে হবে। আমি 3টি অধ্যায় দেখা দিচ্ছি যেখান থেকে 100% শিওর থাকো 5টি প্রশ্ন কম পাবা, তার মধ্যে 4টি লিখে আসবে। ফার্স্ট অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো গতি। এখান থেকে কোন টপিকে কি পড়বা না পড়বা খুঁটিনাটি সবকিছু বলবো। এট ফার্স্ট আগে অধ্যায়গুলো জেনে নাও, ঠিক আছে? তো সর্বপ্রথম তোমাকে পড়তে হবে গতি অধ্যায় থেকে কি পড়তে হবে একটু বার বলছি। তারপরে তোমাকে পড়তে হবে চতুর্থ অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, এখান থেকেও 100% প্রশ্ন তুমি পাবা। তারপরে আমি তোমাকে বলবো পঞ্চম অধ্যায় পড়ার জন্য, এই অধ্যায় থেকে 100% প্রশ্ন পাবা। আমি এই যে 3টি অধ্যায় পড়লাম 100% তোমাকে গ্যারান্টি দিচ্ছি, এই 3টি অধ্যায় থেকে টোটাল 5টি প্রশ্ন থাকবে যেখান থেকে তুমি খুব অনায়াসে 4টি প্রশ্ন লিখতে পারবা। সেটা হতে পারে তুমি নবম শ্রেণী, হতে পারে তুমি দশম শ্রেণী, যেই হও না কেন তোমাদের জন্য এটা এনাফ। এইবার প্রশ্ন হলো এই অধ্যায়গুলো থেকে কি কি পড়বো, সেক্ষেত্রে আমি তোমাদের জন্য একটু আলাদা নোট করে রেখেছি। এট ফার্স্ট আমি সবার জন্য করেছি, যেহেতু 9, 10 দুইটার জন্যই করেছি। তোমাকে এখানে পাশে আমি এখানে স্টার দ্বারা বোঝাচ্ছি যে বিগত যে প্রশ্নগুলো এসেছে অর্ধবার্ষিকে, বার্ষিকে, তারপর তোমাদের বিগত সালগুলোতে, সেই প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে তোমাদের জন্য এটা তৈরি করা হয়েছে। এট ফার্স্ট আমি প্রথম অধ্যায়, যদি এটা নবম শ্রেণীর আছে দশম শ্রেণীর নেই, এটা ভৌত রাশি ও পরিমাপ। এখান থেকে তোমাদের যেটা করতে হবে ভার্নিয়ার স্কেল এবং আপেক্ষিক ত্রুটি সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো করতে হবে, অর্থাৎ গণিত করতে হবে। ঘ আর ঘয়ের জন্য, ঘয়ের জন্য তোমার ভার্নিয়ার স্কেলের যে ম্যাথগুলো রয়েছে, তারপর আপেক্ষিক ত্রুটির যে ম্যাথগুলো রয়েছে, এই যে ম্যাথগুলো তোমাদেরকে কিন্তু খুবই ভালো করে করতে হবে, ঠিক আছে? খুবই মনোযোগ সহকারে এগুলো করতে হবে। আশা করি প্রথম অধ্যায় থেকে কি পড়বে এই বিষয়টা তুমি বুঝতে পেরেছ। দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং তুমি দেখতে পাচ্ছ এখানে সিকিউ এমসিকিউ আমি দুটোতেই 5 স্টার রেখেছি এবং এখান থেকে সবচেয়ে বেশি বিগত আসলে প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করা যায় তাহলে দেখা যাচ্ছে যে আনুভূমিক গতি, যেটা মানে বিভিন্ন রেখাচিত্র অঙ্কন সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো রয়েছে, মিলিত হবে কি হবে না, কখন থেকে কয়বার মিলিত হবে, বাঘ হরিণ ও ইঁদুরের যে সংক্রান্ত যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো সবচেয়ে বেশি আসে। তারপর বেগ নির্ণয় করো, ত্বরণ নির্ণয় করো, সময় নির্ণয় করো, অতিক্রম দূরত্ব নির্ণয় করো, বেগ সময় লিখচিত্র অঙ্কন করো, ত্বরণ সময় লিখচিত্র অঙ্কন করো, এই ধরনের ম্যাথগুলো এখানে সবচেয়ে বেশি আসে এবং 100% গ্যারান্টি দিচ্ছে এই ম্যাথগুলো তোমাকে 5 স্টার এবং এখান থেকে তোমরা 100% তুমি হতে পারে নবম শ্রেণী, হতে পারে দশম শ্রেণী, তোমাদের 100% এখান থেকে কমন আসবে। আচ্ছা, এখানে আরো একটা টপিক রয়েছে উলম্ব গতি সংক্রান্ত, যেমন হলো তোমার পরন্ত বস্তুর গতি, তারপর মিলিত হবে কিনা, কত সময় বা কত উচ্চতায় দুটি বস্তু মিলিত হবে এবং এই সমস্যা সমাধান, অর্থাৎ একটা বস্তুকে নিচ থেকে উপর দিকে মারা হলো, উপর থেকে নিচে মারা হলো, কত উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে, এই ধরনের প্রশ্নগুলো থাকে। আবার কত উচ্চতায় গতি, এই তোমার গতিশক্তি বিভব শক্তি এত অংশ থাকে, এই ধরনের ম্যাথগুলো কিন্তু সবচেয়ে বেশি থাকে। তো এগুলো কিন্তু সিকিউতে 100% প্রশ্ন আসে, এমসিকিউতে হঠাৎ আসে, আবার মাঝে মধ্যে মানে এটা 4 স্টার দেওয়া হয়েছে। তো আশা করি গতি থেকে তুমি কি কি পড়বা এই টপিকটা বুঝতে পারছো এবং নবম দশম দুইটা শ্রেণীর জন্যই এই ধরনের ম্যাথগুলোই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর অধ্যায় হলো বল। এই অধ্যায়টা দশম শ্রেণী নেই, তবে নবম শ্রেণী রয়েছে।
এই অধ্যায় থেকে তোমার যেটা পড়তে হবে প্রযুক্ত বল, বস্তুর জড়তা, বলের ধারণা, নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, বল প্রয়োগ, গতি সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে করতে হবে। এগুলো সবচেয়ে বেশিবার প্রশ্নে এসেছে, যেমন হলো ভরবেগের সূত্রকে সমর্থন করে কিনা। তারপরে এখানে ঘর্ষণ বাধাদানকারী বল, যেমন গাড়ির বেগ, স্থিতি ও গতির ঘর্ষণ গুণাঙ্ক, বন্দুক ও তক্তা সংক্রান্ত যে গণিতগুলো রয়েছে বা গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তোমাদেরকে সমাধান করতে হবে। তারপরে তোমাদের এখানে সংঘর্ষ ও মিলিত বেগ সংক্রান্ত গণিতগুলো করতে হবে, যে একই বেগে গতিশীল দুইটি বিপরীত দিকে গতিশীল বস্তুর মধ্যে সংঘর্ষ অথবা সংঘর্ষের পরে মিলিত বেগ, বস্তুর বেগ নির্ণয় করো, মিলিত বস্তুর গতি অবস্থা নির্ণয় করো। এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে মানে পশ্চাৎ বেগ নির্ণয় করো, এই ধরনের প্রশ্নগুলো তোমাদের কিন্তু সবচেয়ে বেশিবার থাকে। ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাদের আরেকটি প্রশ্ন করতে হবে, সেটা হলো ভরবেগ এর সংরক্ষণ সূত্র। সংঘর্ষের পরে ভরবেগ সংরক্ষিত থাকে কিনা একটি গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। নিউটনের তৃতীয় সূত্র প্রয়োগ, নৌকা থেকে লাফ দিলে যে ম্যাথগুলো আছে, বন্দুক থেকে গুলি নিক্ষেপ করলে যে ম্যাথগুলো রয়েছে বা পশ্চাৎ বেগ সংক্রান্ত যে ম্যাথগুলো রয়েছে, এগুলো কিন্তু খুব বেশি প্রশ্ন আসে বল থেকে। তারপর হলো মহাকর্ষ বল, যেমন কপিকল সংক্রান্ত গাণিতিক সমস্যা, ভূপৃষ্ঠ থেকে কোন উচ্চতায় অভিকর্ষ ত্বরণ সমান হবে, কোন বস্তুর উপর মহাকর্ষ বলের কারণে গতি সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার গাণিতিকগুলো তোমাদেরকে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা গেল তোমাদের তৃতীয় অধ্যায়। এরপর আসবো আমি চতুর্থ অধ্যায়, যে অধ্যায়ের নাম কাজ, ক্ষমতা ও শক্তি। এই অধ্যায়টা নবম দশম উভয়ের সিলেবাসে রয়েছে এবং এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এই অধ্যায় থেকে মাত্র 3টি টপিক করতে হবে, যেখানে প্রচুর পরিমাণে ম্যাথ আসে। প্রথম হলো কাজে নির্ণয় করতে হবে, বিভিন্ন ধরনের কাজে নির্ণয় করতে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক, ক্রাস সংক্রান্ত গাণিতিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো করতে হবে। অভিকর্ষণ বলের মান নির্ণয় করতে হবে। এই ধরনের প্রশ্নগুলো মোটামুটি আসে। আর এখানে সবচেয়ে বেশি প্রশ্ন যেটা দেখা যায় সেটা হলো গতি শক্তি, বিভব শক্তি, কোন উচ্চতায় এই দুইটি শক্তি সমান হবে, অথবা কোন উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির n গুণ হবে, মানে n গুণ বলতে 1/3, 1/4, 2 গুণ সমান, এই ধরনের প্রশ্নগুলো যেগুলো রয়েছে এগুলো সবচেয়ে বেশি কিন্তু প্রশ্ন আসে। আর ঘ নম্বরের প্রশ্ন যেটা আসে সেটা ভরবেগ ও গতি শক্তি সংরক্ষিত যে সমস্যা মানে নীতি রয়েছে সেটা মানে কিনা, সেই ধরনের যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে তোমাদেরকে এগুলো করতে হবে এবং এটা তোমাদের 5 স্টার, মানে এটা থেকে 100% প্রশ্ন আসে। তারপরে আসে ক্ষমতা ও কর্মদক্ষতা সম্পর্কিত যে ম্যাথগুলো রয়েছে, এটা হলো লভ্য কার্যকর ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা, সময়, উচ্চতা, কুয়া, পাম্প, পানির ট্যাঙ্ক ইত্যাদি সংক্রান্ত যে গণিতগুলো রয়েছে এগুলো সবচেয়ে বেশি আসে, যে কোন কাজ কোন ইঞ্জিনের ক্ষমতা কেমন। তো এটা গেল। তো এরপরে হলো পদার্থের অবস্থা ও চাপ। এটাকে আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে এখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু আসবে। ঠিক আছে? অর্ধবার্ষিক পরীক্ষাতে শিওর থাকো যে পদার্থের অবস্থা ও চাপ থেকে প্রশ্ন আসবে। এবার প্রশ্ন হলো কি প্রশ্ন আসবে এখান থেকে। পদার্থের অবস্থা ও চাপের থেকে যে ধরনের প্রশ্ন আসবে, প্রলোভতা, যেমন আর্কিমিডিক্সের সূত্র, তারপর একটা বস্তুকে যদি ফালায় সেটা ভাসবে না ডুববে, ভর ঘনত্ব ও আয়তন নির্ণয় করতে হয়, এই ধরনের যে গণিতগুলো রয়েছে সেগুলো তোমাদের 100% গ্যারান্টি সহকারে আসবে, কারণ এটা সিকিউ সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তারপর চাপের থেকে প্যাসকেলের সূত্র, গভীরতা নির্ণয়, পিস্টন দ্বারা কাজ সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে করতে হবে, সেগুলো 100% প্রশ্ন আসে। তারপর স্থিতিস্থাপক থেকে করতে হবে পীড়ন, বিকৃতি, ইয়াংকের গুণাঙ্ক সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে এগুলো সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে করতে হবে, এগুলো প্রশ্ন প্রচুর পরিমাণ আসে। এই তো মোটামুটি অধ্যায় গেল এবং সর্বশেষ অধ্যায় 6ষ্ঠ অধ্যায়, যেটা তোমাদের সিলেবাসে রয়েছে। তো সেই অধ্যায়টা সম্পর্কে একটু বলে দিতে চাই। বস্তুর উপর তাপের প্রভাব অধ্যায়টির নাম। তাপমাত্রার স্কেল যেমন সেলসিয়াস, ফারেনহাইট এবং ক্যালভিন স্কেলের তোমাদের বিভিন্ন স্কেলে, যেমন ধরো একটা সেলসিয়াসে দিল, ফারেনহাইটের সেই তাপমাত্রা কত হবে, অথবা ফারেনহাইটে দিল, ক্যালভিনের সেই তাপমাত্রা কত হবে। এই ধরনের যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে করতে হবে। স্টারে দেখো এগুলো এমসিকিউ বেশি আসে, সিকিউ প্রশ্ন প্রচুর পরিমাণে দেখা গেছে। মিশ্রণ এর তাপমাত্রা, যেমন হলো বিভিন্ন তাপমাত্রায় একাধিক বস্তু রাখলে মিশ্রণের পর তাপমাত্রা সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু সবচেয়ে বেশি ম্যাথে আসে। তারপর দৈর্ঘ্য প্রসারণ সহ, ক্ষেত্রফল প্রসারণ সহ, আয়তন প্রসারণ সহকের যে সংক্রান্ত ম্যাথগুলো রয়েছে এগুলো কিন্তু খুব পরিমাণ আসে। তো আশা করি কি ধরনের কাজ করবা, কোনগুলো পড়বা, কোন সংক্রান্ত পড়বা, অর্ধবার্ষিক পরীক্ষাতে কি ধরনের প্রশ্নগুলো আসবে সেই বিষয়ে তোমাকে আমি একটা পূর্ণাঙ্গ জ্ঞান দিতে পেরেছি। আজকের ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।